দর্শক শ্রোতা, আপনাদের সামনে উপস্থিত আছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত একজন সম্মানিত বীর পুরুষ, যার মানবিক সহায়তার কারণে লক্ষ লক্ষ অসহায় শিক্ষার্থী পরীক্ষায় ভালো রেজাল্ট করে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী নোবেল জয়ী পুষ্পা ভাই। ধন্যবাদ ধন্যবাদ। পুষ্পা ঝুঁকেগা নেহি। তো স্যার, আপনি প্রশ্ন ফাঁস করেন কেন? দেখুন, বাংলা ভাষায় একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি এই নীতিতে বিশ্বাসী। আমি চাই আমার ভালো কাজের কারণে শিক্ষার্থীরা আমার মৃত্যুর পর গভীর শ্রদ্ধার সাথে আমাকে স্মরণ রাখবে, আমাকে মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? তাই প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের উপকার করি। প্রশ্ন ফাঁস করার অনুপ্রেরণা আপনি কিভাবে পেলেন? কি হলো? আমি একদিন পরীক্ষার হল ভিজিট করতে গিয়েছিলাম। সবাই ঠিকঠাক মতো পরীক্ষা দিতেছে কিনা, পরীক্ষার হলে শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতেছে কিনা, এগুলো দেখার জন্য আমি স্কুলের পেছনের দেওয়াল টপকিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করেছিলাম। স্কুলের পেছন দিয়ে কেন? কারণ সামনে দিয়ে দারোয়ান ঢুকতে দেয় না, ঢুকতে গেলে লাঠি দিয়ে বাড়ি মারে। যাই হোক, সেদিন জানালায় ফাঁক দিয়ে দেখেছিলাম শিক্ষার্থীরা কত অসহায় হয়ে বসে আছে, কেউ লিখতে পারতেছে না। তখন আমার মন বলে উঠল, এরা তো বাংলাদেশের ভবিষ্যৎ, এদের জন্য কিছু করা দরকার। সেখান থেকে আমি প্রশ্ন পাস করার অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা, আপনি যে প্রশ্ন ফাঁস করেন, আপনার অনুভূতিটা কেমন? হতাশাজনক। মানে? মানে আমি খুবই হতাশায় আছি। মানুষের ভালো কাজ অনেকে সহ্য হয় না। এই যে আমি প্রশ্ন ফাঁস করে শিক্ষার্থীদের উপকার করি, এটা কিছু অসৎ দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তা এর বিরোধিতা করে। যেখানে আমার এই ভালো কাজের প্রশংসা করবে, সেখানে তারা বিরোধিতা করে। এদের জন্য আমি খুবই হতাশ। তারপরেও আমি আমার এই মানবতার কাজ চালিয়ে যাব। আমি একজন সৎ মানুষ, আমি এসব অসৎ কর্মকর্তাদের ভয় পাই না। একটা কথা মনে রাখবেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। চমৎকার। আচ্ছা, ব্যক্তিগত জীবনে আপনি আর কি কি কাজ করেন? এই তো, প্রশ্ন ফাঁস করার পাশাপাশি আমি প্রেমের টান কলেজের প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করতেছি। অসাধারণ। আপনি জেনে খুশি হবেন, আমার স্কুলের সব শিক্ষার্থী এত পরিশ্রমী যে প্রতি বছর পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী A+ পায়। সরি, আমার একটা কল আসছে। হ্যাঁ, হ্যালো। স্যার, কিছু শিক্ষার্থী আপনার স্কুলে ভাঙচুর করতেছে। তারা জিজ্ঞেস করতেছে 2 দিন আগে আপনাকে টাকা দেওয়ার পরেও কেন প্রশ্ন দিতেছেন না। তাদেরকে বলে দাও আজকে রাতের বেলা দেখা করব। দিনের বেলা প্রশ্ন দিলে কিছু অসৎ মানুষ দেখে ফেলতে পারে। এখন রাখি। আসলে আমার ওই শিক্ষার্থীরা নাকি স্কুল ভাঙচুর করতেছে, এর জন্য কল দিছি আর কি। কেন? আমার শিক্ষার্থীরা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব শ্রদ্ধা করে, সারাদিন আমার আশেপাশে থাকে। এই তো, আমাকে না দেখলে তারা পাগলের মতো হয়ে যায়। এই জন্য বলছি রাতের বেলা দেখা করব। তো আপনি জাতির উদ্দেশ্যে কি বলতে চান? সবাইকে আমি বলতে চাই, জীবনে যাই করো না কেন সব সময় সৎ থাকবে। কারণ আমাদের দেশে সৎ মানুষের খুবই অভাব।